নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি পেঁয়াজ শাক। তো শীতের এই পেঁয়াজ শাক কিন্তু দুর্দান্ত লাগে একটা বিশেষ মশলার কারণে। তো ঝটপট দেখে নাও পুরো রেসিপিটা। তো কথা না বাড়িয়ে সোজাসুজি রান্নায় চলে আসলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু। তো আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং আন্দাজ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটা কিন্তু কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু এই তেলের মধ্যেই আলুগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যাবে। এখন পেঁয়াজগুলির গোড়াতে যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলোই আমি কুচি কুচি করে কেটে রেখে এখানে ব্যবহার করছি। তো এই পেঁয়াজগুলো দিলে কিন্তু স্বাদ আরও ভালো হয়। তো সেই গোড়ার পেঁয়াজগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা খুব যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি। একদম গোড়া থেকে, যে এই যে দেখে বুঝতেই পারছো এই যে পাইপগুলো থাকবে সেই রকম অবস্থায় সমস্ত পেঁয়াজ শাকগুলো কেটে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ প্রয়োজন কতজন আছো না আছো সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো এখানে আমি 500 গ্রাম মতো পেঁয়াজগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে ব্যবহার করছি। তো দেখো ওই লবণ হলুদ দিয়ে আলু এবং পেঁয়াজ ভেজে রাখার পর ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজকলিগুলো। খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর এই রান্নাটায় কিন্তু একদম জল ব্যবহার করব না। তো দেখে নাও সেই মশলা। তো এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো সর্ষে, আর তার সঙ্গে ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা। তো সমস্তটাকে মিক্সিতে পেস্ট করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে, এখনই মানে জিভে জল আসছে। তো গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে, একবার হলেও ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো। তো সেই সর্ষে পোস্ত শুকনো লঙ্কা মিশ্রণটা আমি এখানে দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকা চাপা। তো 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবে বন্ধুরা। এতে করে যে একদম আলুগুলো 50% সেদ্ধ হয়েছিল সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং শাকটাও খুব ভালোভাবে মজে আসবে। তো কথা বলতে বলতে দেখো মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সেই জলটাই আমি যা ব্যবহার করছি, এছাড়া আর এক্সট্রা কোনো রকম আমি জল ব্যবহার করিনি। তো 5 মিনিট মতো যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ফিরে এলাম আবারও 5 মিনিট পর। ঢাকাটা খুলে দেখো পুরো শাক আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবং খুব ব্যাপারটা মাখো মাখো হয়েছে। ঠিক এইরকমই মাখো মাখো টেক্সচারটা থাকলেই কিন্তু গরম ভাতে ভালো লাগবে।